এই সুদানি বা হ্যাঁ 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 এখন তো মারবে ওই বড় হয়ে গেছত না হাত যখন উড়াইছত মার হেলে কি তুমি আমার ভাতের প্লেটে লাথি মারবা? তুমি আমারে বুঝাই কইলেও পারতা। কিরে সকাল 10টা বাজে গেছে এখনো ঘুমাস কাজে যাবি না? না আব্বা আজকে কাজে যাবো না। কাজে না গেলে সংসার চলবে কেমনে? আরে আরে কাজে যাবো কেমনে? দেও না বাইরে বৃষ্টি পড়তাছে। বৃষ্টি পড়তাছে তা কি হইছে? মানুষ কি কাজে যায় না? ধ্যাত তেরিকা খালি প্যান 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 করতাস। আমি কথা কইলে ওই ফেন ফেনানি হয় আমি আছি দেখা বুঝলি না সংসারের হালটা ধর তাহলে বুঝবি কত দানে কত চাল। বৃষ্টি নামতাছে তাই একটু ভাবতাছে আজকে বাসায় থাকবো। ওর প্যান প্যানের কারণে আজকে বাসায় থাকা হইলো না। হইছে থাকো গেলাম। হইছে যা যা কাজের কথা কইছি না মাথা গরম হইয়া গেছে গা। হ্যালো আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম। কিরে দুলাল কই আছস তুই? এই যে আমি রাস্তায় কাজে বের হইছি। এত লেট করে কাজে বেরাইলে হইব? আজকে টার্গেট কিন্তু তোর 60টা টার্গেট পূরণ করে তারপর অফিসে আইবি। বস আকাশে তো বৃষ্টি আর আশেপাশে তেমন লোকজনও নাই। বস 60টা টার্গেট ফিল আপ করতে পারবো না বস। আর মানুষ টার্গেট ফিল আপ করতেছ না, খালি তুই বাহানা করস। আজকে যদি তোর চাকরি বাঁচাতে চাস তাহলে 60টা টার্গেট ফিল আপ করে তারপর অফিসে আইবি, আর না হলে অফিসে আওয়া দরকার নাই। ভাই একটা কথা বলতে পারি আপনারে? হ্যাঁ বলেন। আমি সিগারেট কোম্পানি থেকে আসছি, তো আমার 60টা টার্গেট ফিল আপ করতে হবে। তো আপনার নাম্বারটা একটু দিতেন। না ভাই দেওয়া যাবে না। ভাই একটু দেন না, আমার আবার টার্গেট ফিল আপ না করতে পারলে বসে বকা দিব। আপনার মতন কিছুক্ষণ আগে একটা লুকাইয়া আমার তো নাম্বার লয়ে গেছে। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা যান। কাকা একটা রং চা দেন। ভাই আমি সিগারেট কোম্পানি থেকে আসছি, ভাই আমার কিছু টার্গেট ছিল। আচ্ছা। তো ভাই আপনার নাম্বারটা যদি একটু দিতেন তাহলে আমার জন্য একটু ভালো হইতো। ও ভাই নাম্বার লাগো। আচ্ছা নেন। 019 299 299 577 577 810। 810। ভাই অসংখ্য ধন্যবাদ ভাই। আচ্ছা ভাই ঠিক আছে ভাই। ভাই একটা কথা বলতে পারি? ও ভাই বলেন। আমি সিগারেট কোম্পানি থেকে আসছিলাম, তো আমার কিছু টার্গেট ছিল। তো আপনার নাম্বারটা যদি একটু দিতেন তাহলে আমার খুব উপকার হইতো ভাই। ও নাম্বার আচ্ছা ঠিক আছে নেন 0187। এই বেটা তুই কার নাম্বার দেস? ভাই কোন কোম্পানিতে আইছেন? ভাই আমি তো সিগারেট কোম্পানি থেকে আসছি। সিগারেট মিগেট নাই? না ভাই সিগারেট তো নাই। হর মিয়া সিগারেট নাই নাম্বার নিতে আইছেন? জান মিয়া সিগারেট মিগেট নাই আবার নাম্বার নিতে আইছে। আরে এই বেটা তুই যারা তারা নাম্বার দেস কে? আরে বেটা নাম্বার দিলে কি সমস্যা? তুই আর আমি যেরকমের একটা কাজ করি আর ওই রকমের একটা কাজ। আরে বেটা কাজ হলে কি হইব? ওকে কোম্পানির থেকে ঠিকই সিগারেট দেয়। ওরা এই সিগারেট দোকানে বেচা এই টাকা ওকে পকেটে ঢুকায়, দামদামি করে। 20 যোগ 30 এই হইলো মোট 50। ভাই আপনার একটা কথা বলতে পারি? জি বলেন। ভাই আমি সিগারেট কোম্পানি থেকে আসছি, তো আমার 60টা টার্গেট, তো কিছু টার্গেট পূরণ হয়েছে, তো আর কিছু বাকি আছে ভাই। তো আপনার নাম্বারটা যদি একটু দিতেন তাহলে আমার লাগে একটু ভালো হইতো। ও সিগারেট কোম্পানি ভাই কিছু মনে করেন না ভাই। ভাই আপনাকে নাম্বার দিলে পরবর্তীতে আপনাদের অফিস থেকে ফোন দিয়া নানান পেশাল পারে। আমাদের লোক গেছিল কিনা, কি করছে, কি বলছে, এত কিছু বলার সময় নাই ভাই। আপনি যদি কিছু মনে না করেন আপনি অন্যখানে দেখতে পারেন। ভাই আপনি চিন্তা করেন না, আপনার কেউ ফোন দিব না। আপনার নাম্বারটা একটু দেন না ভাই। ভাই এই কথা তো সবাই বলে, কিন্তু পরে দেখা যায় আসলেই প্যারা দেয় ভাই। আমি দিতে পারবো না ভাই, আপনি অন্যখানে দেখেন। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা ভাই ঠিক আছে। কিরে কি খবর তোর? টার্গেট ফিল আপ হইছে? আর টার্গেট একে তো বৃষ্টি, তার ভিতর মানুষের কাছে গেলে নানান মানুষ নানান ধরনের কথা বলে। কি কস তোর টার্গেট এখনো ফিল আপ হয় নাই? আমার টার্গেট তো অনেক আগে ফিল আপ হয়ে গেছে। কি কস তোর টার্গেট ফিল আপ হয়ে গেছে? হ্যাঁ। আরে বেটা শোন, এই চাকরি করতে হইলে মানুষের কথা শুনে চাকরি করতে হইব। ঠিকই কইছস রে ভাই। আচ্ছা ঠিক আছে যা। ঠিক আছে যা। ওই ভালো করে কাজ করিস। দুলাল আইছস? হ্যাঁ বস। টার্গেট ফিল আপ হইছে আজকা? বস টার্গেট তো ফিল আপ হয় নাই, দেন না কি পরিমাণ বৃষ্টি। এই বৃষ্টির ভিতর লোকজন তেমন একটা পাওয়া যায় না। ওই বেটা বৃষ্টি কি তোর পেটে ভাত দিব? আমার টার্গেট ফিল আপ দিয়ে হলো কথা। কেমনে টার্গেট ফিল আপ করবি এটা তোর ব্যাপার। টার্গেট ফিল আপ করলে কর, না হলে চাকরি ছেড়ে দে। বস বেতন দেন আমার 8,000 টাকা আর টার্গেট দেন 20,000 টাকার। আর এই যুগে 8,000 টাকা দিয়ে কিছু হয়? আর কথা কথায় আপনি আমার চাকরির খোঁড়া দেন। করলাম না আপনার চাকরি, কি হইব? এই লন ব্যাগ। দেশে কি চাকরির অভাব? এ তেজ দেখায়। যা যা ঘুইরা দেখ চাকরি পাওয়াটা কত কষ্টের। হ্যালো কে আপনি দুলালের বাপ? হ্যাঁ আমি দুলালের বাপ। আপনার পোলারে তো রাগ কে? কি হয়েছে? আপনার পোলা রাগ করে চাকরি ছেড়ে দিছে। কি চাকরি ছেড়ে দিছে? আচ্ছা ঠিক আছে রাখেন, ব্যাপারটা আমি দেখতাছি। সুদানি গো হ্যাঁ 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 ওই এখন তো মারবি ওই
বড় হয়ে গেছত না আজ জন রইছত মার। এলেকে তুমি আমার ভাতের প্লেটে লাত্তি মারবা? তুমি আমার বুঝাই গেলেও পারতা। তোরে তো বুঝাইলে বুঝস না, চাকরিটাতে চাইরা দিলি ওনে সংসারটা চলবো সামনে। আমি আজকের ভিতরে চাকরি ম্যানেজ করে দেখামু, তুমি থাকো। আচ্ছা যা যা, চাকরি পাওয়া তো সহজ না। এখানে তো একটা অফিস দেখা যায়, জিগায় দেখি তো লোক নিব কিনা। ভাই আপনাদের এখানে কি লোক লাগে না? না ভাই, গত মাসে লোক নেওয়া হয়ে গেছে। ও আচ্ছা, ঠিক আছে ভাই। ভাই এনে কি একটা চাকরি হইব ভাই? কোন ধরনের চাকরি চান আপনি? যে কোনো ধরনের চাকরি দিলে হইব। না হবে না ভাই, আপনি অন্য জায়গায় দেখেন। আচ্ছা ভাই। ভাই আপনাদের এখানে কি কোনো লোক লাগে না? ভাই 2 দিন আগে লোক নেওয়া হয়ে গেছে। আহারে, বসে ঠিকই বলছিল, চাকরি পাওয়াটা আসলে খুব কষ্টের। চাকরিটাতে চাইরা দিলি ওনে সংসারটা চলবো সামনে। আর বেটা শোন, এই চাকরি করতে হইলে মানুষের কথা শুনে চাকরি করতে হইব। এ তেজ দেখা, যা যা ঘুরা দেখ চাকরি পাওয়াটা কত কষ্টের। বন্ধুরা, জীবনে পথ চলাটা এত সোজা নয়। আমাদের দেশে চাকরি হারানোটা খুব সহজ, চাকরি পাওয়াটাই খুব কঠিন। আসুন আমরা কোনো কাজ নিয়েই অবহেলা করব না। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিবেন, একটু শেয়ার করে দিবেন, আর আপনার মতামতগুলো কমেন্টে জানিয়ে যাবেন। ধন্যবাদ।